গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো। আজ সকাল সকাল ঘরের এরকম অবস্থা, কারণ এখানে একটা এসি লাগাবো আর তাই এসির লাইন করা হচ্ছে। আর ড্রয়িং রুমে কি চলছে সেটাও তোমাদের দেখাই। ওই দেখো বাক্সটার মধ্যে কে, একটা বেড়াল। আমাদের ঘরের বাইরের বাগানটায় বেড়ালটা এরকম অবস্থায় লুকিয়ে বসেছিল। মনে হয় ডগ চেস করেছে বা কামড়েছে, আর সেই জন্য বেচারার নিচের পোর্শনটা একটু প্যারালাইজড হয়ে গেছে। কুকুর হ্যান্ডেল করলেও আমরা কিন্তু কোনোদিনও বেড়াল হ্যান্ডেল করিনি। আর সুব্রত হি ওয়াজ নেভার আ ক্যাট লাভার, কিন্তু এখন দেখো খাচ্ছে। খাও মা, খাও। খুব খিদে পেয়েছে ওর, বেশ খিদে। হ্যাঁ, এটা টুনা না? টুনা খাবে? টুনা নিয়ে আসতে হবে ওর ক্যাট ফুড না? গতকাল সারা দিনটা বিড়ালটা এরকমভাবেই আমাদের বাগানে বসেছিল। কি করব বুঝে না পেরে চিরশ্রীকে ফোন লাগালাম। চিরশ্রী আর মিস্টিক যোগার কথা লাস্ট ব্লগেই বলেছি তোমাদের। দে রান আ অ্যানিমাল হোম, অনেক কুকুর বেড়ালদের ওরা রেস্কিউ করে। তাই আমার ফোন পাওয়ার সাথে সাথেই ও নিজের টিমের একজনকে পাঠিয়ে দিল। তারপর সুব্রত আর ওই ছেলেটি দুজনে মিলে মিনিস্ট্রি অফ অ্যানিমাল হাজবেন্ডারি আন্ডারে একটা গভর্নমেন্ট ভেটেরিনারি হসপিটালে নিয়ে গেল। এই হসপিটালটার কথা অবন্তী কিন্তু আমাকে আগেও বলেছিল। সল্টলেকে এরকম একটা হসপিটালের খুব দরকার ছিল। এটা আই থিঙ্ক সেক্টর 3 এলবি ব্লকে অপোজিট সাই। ওষুধ কিচ্ছু না, ওষুধ খাও, ওষুধ খাও। শুধু টুনা ফিশ খেলে হবে না? না খাও বাবা, ব্যথা কম হবে। এটা যেটা খাবে নাকি ভালো খেতে নাকি ওষুধ? উঠিস না মা, উঠিস না, ব্যথা 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 ব্যথা। এই মুহূর্তে সব বন্ধুরা মিলে আমরা খেতে এসেছি স্যাফোডিলা বলে একটা রেস্টুরেন্টে। আমি প্রথম আসলেও পূর্বা অনেকবারই এসেছে, তাই ওই সাজেস্ট করলো এই জায়গাটার কথা। না, আজকে কোনো স্পেশাল ওকেশন নেই, কোনো সেলিব্রেশন নেই। অ্যাকচুয়ালি প্ল্যানটা হলো আমার বন্ধু বুয়ের জন্য। বু অ্যাকচুয়ালি আমাদের সবাইকে ওর বাড়িতে ইনভাইট করছিল। বলতে গেলে ও সারাদিনই বাড়িতে বরুণদাকে নিয়ে ব্যস্ত থাকে, তাই আমাদের মনে হলো ওকে নিয়ে বাইরে বেরোনো উচিত। কিছুটা সময় বন্ধুদের সঙ্গে বাইরে থাকলেও শিল ফিল কাইন্ড অফ রিফ্রেশড। তবে এই জায়গাটা কিন্তু বেশ ভালো। প্যান এশিয়ান ওরিয়েন্টাল কুইজিন। আমি হয়তো আগেও কখনো বলেছি, ওরিয়েন্টাল কুইজিন হচ্ছে আমার ফেভারিট। আই এম নট আ বিগ ফ্যান অফ চাইনিজ, বাট থাই ফুড আমার ভীষণ পছন্দ। আর এই কোকোনাট বেস থাই স্যুপটা আই সিম্পলি লাভড ইট। তবে এখনও বউয়ের কোনো পাত্তা নেই, আর ইনফ্যাক্ট শুক্লাও এখনও ঢুকতে পারেনি। এখানে লাইভ মিউজিক চলছে আর বলতে না বলতে নাচতে নাচতে শুক্লা ঢুকলো। শুক্লা সিম্পলি লাভস টু ডান্স। ও কেয়ার করে না কে দেখছে, কে কি ভাবছে। শি ডান্সেস ফর হারসেলফ। শুধু তাই না, এই এনার্জিটা ইনফেকশাস, আমাদের মধ্যেও খুব তাড়াতাড়ি ট্রান্সফার করে দেয়। যেই বাচ্চা ছেলেটি গান গাইছিল ও কিন্তু আমাদের দেখে খুব খুশি হয়েছে। আমাদের দেখে একটা আন্দাজ হয়েই গেছিল কিরকম গান আমাদের পছন্দ হতে পারে, আর সেরকম গানই বাজাচ্ছিল। জিজ্ঞেস করাতে বললো ও একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার অ্যান্ড মিউজিক ইজ হিজ প্যাশন। আর এই যে বউ ফাইনালি এসে গেছে, আর ওর আসতে আসতেই প্রায় 9টা বেজে গেল। থ্যাঙ্কফুলি আজকে রেস্টুরেন্টে অত ভিড় ছিল না, আর সেই জন্যেই আমরা এতটা সময় নিয়ে বসে থাকতে পারলাম। বউ আসার সঙ্গে সঙ্গে আমরা খাবার দাবারগুলো অর্ডার করে দিলাম। আর সত্যি বলছি, বাড়ির কাছাকাছি এরকম একটা ওরিয়েন্টাল রেস্টুরেন্ট পেয়ে আমি কিন্তু খুব খুশি। মাঝে মাঝে গিয়ে শুধু থাই কারি রাইস খেয়ে চলে আসবো। যারা কাছাকাছি থাকো, ওরিয়েন্টাল ফুড খেতে ভালোবাসো, এটা হচ্ছে ILS এর নেক্সট বিল্ডিংটা, যেখানে দুটো জিম আছে, এনি টাইম ফিটনেস আর ক্রিস ক্যাথিংস। ইনফ্যাক্ট এই দুটো জিমেই আমি গেছি একসময়। সেই বিল্ডিংয়েরই ফার্স্ট ফ্লোরে স্যাফোডিলা। যেহেতু আমার পুরো ব্যাপারটাই বেশ ভালো লেগেছে, তাই একটা অনেস্ট রিভিউ দিয়ে দিলাম।
সল্টলেকে আজকাল প্রচুর রেস্টুরেন্টস, কিন্তু কোনটা যে ভালো কোনটা খারাপ বোঝা মুশকিল। আর আমাদের মধ্যে পূর্বা হচ্ছে রেস্টুরেন্ট হপার। ইনফরমেশনগুলো বলতে পারো আমরা ওর থেকেই পাই। আর এই যে দেখছো এই বার কাউন্টার মতন বানানো আছে, দোজ হু আর লুকিং ফর বার এখানে এসো না, এখনো মনে হয় ওরা লাইসেন্সটা পাইনি। জাস্ট মকটেলস। চেরি ব্লসম, আমরা জাপানে আছি। চেরি ব্লসম দেখ। এই যে এখন এটা আমাদের ফাইনাল অর্ডার, রাইস নুডলস। বয়সের সাথে সাথে আমাদের অ্যাপিটাইটও কিন্তু কমে যায়। কয়েকটা স্টার্টার্স খাওয়ার পর এই শুধু রাইস নুডলসটা খেতেও কিন্তু মনে হচ্ছিল অনেকটাই বেশি হয়ে গেল। বেরোনোর আগে কিছু মেমোরিজ, দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তোলা, কখনো আমি তুলছি কখনো ওরা আমার তুলছে। আর হ্যাঁ, এই জামাটার কথা বলতে ভুলে গেলাম, এই কুর্তির কাপড়টা আমি এনেছিলাম ওড়িশা থেকে যখন পুরী বেড়াতে গেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম, তারপর সেটাকে রূপার কাছে নিয়ে গেছিলাম বানাতে। দিস ইজ দ্য ফাইনাল লুক। আর আমার তো ভীষণ পছন্দ হয়েছে। কাপড়টা তো কথাই হবে না, 120 কাউন্টসে, ইটস আ বিউটিফুল কটন। আর আমি যেরকম চেয়েছিলাম কুর্তিটা কিন্তু রূপা ঠিক সেরকম বানিয়ে দিয়েছে। তোমরা বলো কেমন হয়েছে। আর এই যে এখানে বিলের হিসেব হচ্ছে, বেশ দেরি হয়ে গেছে, তাই শুক্লাকে বললাম ড্রপ করে দিতে। আচ্ছা, তোমাদের সঙ্গে একটু কথা বলি। লাস্ট ভিডিওটা আমার ছিল আমার বোনের বাড়িতে, আমরা গেছিলাম, ডিনার ছিল, পটলাক পার্টি ছিল, কিন্তু বেসিক্যালি আমার বোনই ডেকেছিল আমাদের, সেখানে গেছিলাম। সেইখানে আমি একটা কমেন্ট পেয়েছি। ইটস নট আ নেগেটিভ কমেন্ট। এমনি নেগেটিভ কমেন্ট অনেক আসে, কি জামা কাপড় পরেছে, কি পরেছে, ওগুলোকে আমি পাত্তা দিই না, বিকজ দ্যাটস ট্রোলিং, দ্যাটস বেসলেস। কারণ অনেক লোকেই অনেক কিছু বলবে, ইটস সোশ্যাল মিডিয়া আফটার অল। আর এমন লোকেরা আমাকে লেখে যাদের সঙ্গে মানে আমরা যেভাবে ভাবি বা আমাদের চিন্তাধারার সঙ্গে কোনো মিলই নেই, আমাদের লাইফস্টাইলের সঙ্গে কোনো মিল নেই। অন্য সময় হয়তো দে উইল নট গেট অ্যাক্সেস টু মি, মানে আমার কাছে সে পৌঁছাতে পারবে না হয়তো, কিন্তু থ্রু সোশ্যাল মিডিয়া দিস পিপল ক্যান রিচ আউট টু মি অ্যান্ড দে ক্যান সে এনিথিং, মানে ইটস আ ওপেন ফোরাম, কিছুও বলতে পারে। সেই ট্রোলিংগুলোকে কিন্তু আমি পাত্তা দিচ্ছি না। দিস ইজ নট ট্রোলিং, দিস ইজ আ কমেন্ট, অ্যান্ড আ ভেরি নাইস কমেন্ট। সেখানে জয়শ্রী, তুমি হয়তো বলেছ, জিস্টটা বলছি, জিস্টটা হচ্ছে দ্যাট তুমি যখন তোমার কাজিনসদের সঙ্গে থাকো, তো সামহাও ইটস নট দ্য আদিতি উই ক্যান রিলেট করতে পারি না, এটাই বলেছো। তো দ্য জিস্ট ইজ দ্যাট, যে তুমি যখন তোমার কাজিনসদের সঙ্গে থাকো তুমি ডিফারেন্ট, তোমার সঙ্গে রিলেট করতে পারি না। যেই অদিতিটাকে আমরা চিনি বা জানি তার সঙ্গে রিলেট করতে পারি না, এটাই বলতে চেয়েছো তো। আর একটা ওই অ্যাবাউট ড্রিঙ্কস অ্যান্ড অল দ্যাট, কিছু দেখানো উচিত কিছু দেখানো উচিত না। দেখো, আমাদের এখানে কেউ হার্ডকোর ড্রিঙ্ক করার লোক নেই। সোশ্যাল ড্রিঙ্কিং যেটাকে বলে, হ্যাঁ, অফিস বলো, কর্পোরেট ওয়ার্ল্ডে বলো, দিস ইজ ভেরি কমন। আমি তো একটা ওয়াইনের বেশি কিছু খেতেও পারি না, কোনো হার্ড ড্রিঙ্কস আমি খেতেও পারি না। মেবি আই ক্যান সিট উইথ দ্য ওয়াইন অ্যাট টাইমস। সেটা আমি আমার ছেলের সঙ্গে, আমার হাজব্যান্ডের সঙ্গে, সবার সঙ্গে একটা টেবিলে বসে খেতে পারি। আমাদের বাড়িতে সেটা টাবু না, আমরা সেটা করতে পারি। কিন্তু অনেকে হয়তো মনে করে এটাকে ইটস নট গুড, ইউনো। তো বাট আই কান্ট হেল্প, আইদার আমাকে এডিট করতে হয় or I can be real. The choice is yours. I want to be real because I love my real self. আমি সেই জন্যই রিয়েলটা দেখাতে চাই। হ্যাঁ, তুমি যেটা বলেছো যে হয়তো আমার বোনেদের সঙ্গে যখন আমি থাকি আমি ডিফারেন্ট, হতেই পারে। আমি কিন্তু আমার মায়ের সঙ্গে বা আমার দিদির সঙ্গে একরকম, আমার পিসির সঙ্গে একরকম, আমার বন্ধুদের সঙ্গে একরকম, আমার ওই ছোটো ছোটো বোনগুলোদের সঙ্গে ওরা আমার থেকে অনেক ছোট। I enjoy time with them. I love their energy. Youth has a kind of energy and I love that. আমি সেখান থেকে আমি অনেকটা নুন বা চিনির মতন যে জলের মধ্যে আমাকে দিয়ে দেবে আমি গুলে যাই, তো আমি তার মধ্যে মিশে যাই। আমি মনে করি আমার ক্যারেক্টারের একটা পজিটিভ থিং যে আমি সব জায়গায় সব রকমভাবে মিশতে পারি। আমি যদি আমাদের সুব্রতর আইএস মহলে মনে করো তার ওয়াইফসদের সঙ্গে মিশছি, বা সেখানে আমার ওঠা বসা, হোল্ডিং মাই স্পুন আর ফোক আর মাই বডি ল্যাঙ্গুয়েজ উইল সে ডিফারেন্ট। তুমি দেখতেই পাবে একটা অন্য আদিতি,
ইয়েস, দ্যাট ইজ অলসো মি। ওইটাও কিন্তু ফেক না, ওটা অটোমেটিক্যালি হয়ে যাবে। এখানে একটা ফ্রি একটা সারাউন্ডিং, সেইখানে আই এম অলসো এনজয়িং দ্যাট মানে এক্সুপারেন্স একই রকমভাবে। তো সেই জন্যেই হয়তো তোমরা আমাকে মনে করো শি ইজ ডিফারেন্ট। নো, রান্নাঘরে যে অদিতি খুন্তি নাড়ছে সেই ওই অদিতিও সেম। মানে আমার এই গুণ, এটাকে আমি গুণই বলবো, আমার এই গুণটা আছে। আর আমি যেইখানে যাই সেখানেই এনজয় করি, বুঝেছো? মানে আমি সেইখানেই এনজয় করি। অ্যান্ড মানে আমি মনে করি সেটাই হওয়া উচিত, কারণ কেউ তোমার জন্য অপেক্ষা করবে না। আমি যদি নিজেকে একটা গণ্ডির মধ্যে নিজেকে মানে রেখে দিই, তাহলে আই উইল বি দ্য লুজার। মানে আই উইল বি অ্যালোন, আই উইল বি লোনলি। তার চেয়ে সবার সঙ্গে সবার মতন করে মিশে থাকা, সেটাই তো ভালো। আর জানো তো, এই জন্যেই হয়তো আমার যে ভিউয়ার্স যদি আমি দেখি আমার চ্যানেলে, সব থেকে বেশি কিন্তু ইয়াং ভিউয়ার্স হু আর ইন দেয়ার 20s, ইন দেয়ার আর্লি 30s, আমার ছেলের বয়সী, এরা সবাই কিন্তু ম্যাক্সিমামটা কিন্তু 70% অলমোস্ট is this age group. Maybe they connect with me, সেই জন্যই হয়তো ওরা আমার সঙ্গে কানেক্ট করতে পারে। তো এটাই বলার ছিল। এনিওয়ে, ব্লগটা আমি আজকে এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টিল দেন, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।